Assalamu alaikum guys, hope you all are well by the grace of Almighty Allah. Welcome to my channel Fardin Pets and More. সো গাইজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পার্পেল ড্রাগন গাপ্পির সেটআপটি যা আমি 4-5 দিন আগে নিয়ে এসেছিলাম এই গাপ্পিগুলোকে। কিন্তু খুশির সংবাদ হলো গাইজ, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি এই গাপ্পিগুলো থেকে বাচ্চা পেয়ে গেছি। এই গাপ্পিগুলো আমাকে পুরা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি কালকে দুপুরবেলা এদেরকে এই সেটআপে শিফট করি। আনার পর দিন আমি ওদেরকে আমার ট্যাঙ্কে রেখেছিলাম, কিন্তু এই নতুন সেটআপে শিফট করার পরেই গাপ্পিগুলো বাচ্চা দিয়ে দিয়েছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রথমবার হয় টোটাল 6টি বাচ্চা মাত্র এই গাপ্পিগুলো দিয়েছে, তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গাপ্পিগুলো থেকে বাচ্চা পেয়ে গেছি এবং আনার 1 সপ্তাহের মধ্যেই ওরা আমার এখানে ব্রিডিং করেছে, যা আমার জন্য অত্যন্ত ভালো একটা সংবাদ। তো আপাতত আমি এই গাপ্পিগুলোকে ভালো খাবার দিচ্ছি, যেমন ব্রাইন শ্রিম্প, তারপরে জাপানিজ খাবার, তারপর সিসোর একটা খাবার। সেসব খাবার খাওয়ায় আমি ওদের হেলথ ঠিক রাখতেছি। মূলত ওদেরকে বাচ্চাগুলোকে বড় করতে পারলে আর প্যারেন্টসগুলোর হেলথ ভালো রাখতে পারলেই আমি ভবিষ্যতে এগুলো থেকে ভালো কিছু পাবো। সো আপাতত কিন্তু বাচ্চাগুলোকে আমি শুধু ব্রাইন শিম্প দিচ্ছি দিনে 2 থেকে 3 বার করে। সো ব্রাইন শিম্পের উপরেও আমার চ্যানেলে একটা ভিডিও আসবে, অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা কিছু জানতে পারবেন। এবং গাইজ আপাতত আরও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে আমার ফিচার সেটআপের উপরে, তা অতি শীঘ্রই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এবং আমার পাখিরও বেশ কিছু আপডেট রয়েছে, যেগুলো কিছু ভিডিও পরেই আপনারা পাবেন, কিছুদিন পরে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনারা হয়তো এই ভিডিওগুলো পাবেন। সো আপনারা আমার পার্পল ড্রাগন গাপ্পিগুলোর জন্য এবং গাপ্পির ফ্রাইগুলোর জন্য দোয়া করবেন। আপাতত এই ফ্রাইগুলোকে আমি নিয়ে আরটিপি ফ্রাইগুলোর সাথে রেখে দিই। মূলত এগুলো কিন্তু মানে দুই জাতের ফ্রাই, সো এবং দুইটার এজেও ডিফারেন্স আছে। সো ফ্রাইগুলো একসাথে রাখা যাবে না, তাহলে ওদের এজ খারাপ হবে। সো আপাতত আমি আগে ফ্রাইগুলোকে আরটিপির পাশেই আরেকটা বাটিতে শিফট করে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন এত ছোট জায়গাতে এই ফ্রাইগুলোকে রাখার উদ্দেশ্য কি? মূলত এই গাপ্পিগুলোর ফ্রাইগুলোকে যদি আপনারা ছোট জায়গাতে না রাখেন, ওরা কিন্তু খাবার সংগ্রহ করে খাইতে পারবে না। সো ওদের গ্রোথ ভালো হবে না। প্রথম 15 থেকে 20 দিন এই সেটআপেই রাখা, মানে ছোট জায়গাতে রেখে খাওয়ানো উচিত। পরে ওদের গ্রোথ বাড়লে এগুলোকে আপনারা বড় জায়গাতে শিফট করবেন। সেই ছিল আজকের ভিডিও। আমার গাপ্পিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, এর ব্রিডিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।